আপনাদের সকলকে দুহাত জোর করে নমস্কার জানাই। আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। আজ আপনাদের সাথে এমন একটি লগ্ন ও রাশির আলোচনা করব, সেটি হচ্ছে কন্যা লগ্ন আর কন্যা রাশি। কন্যা লগ্ন কন্যা রাশি যদি আপনার হয়, এই ভিডিওটা করছি আমি পুরুষ ও মহিলা সবার জন্য। বর্তমানে আপনাদের দ্বাদশ স্থানে কিন্তু কেতু আছে। এই দ্বাদশ স্থানে কেতুর জন্য দেখবেন আপনাদের প্রচুর মানুষ হিংসা করবে, শত্রুতা করবে, আপনাদের সব কাজে বাধার সৃষ্টি হবে, কোনো কাজ হতে চাইবে না, সব কাজে যেন হওয়ার মুখে যেই আটকে যাবে, সুষ্ঠুভাবে কোনো কাজ আপনাদের হবে না। আপনাদের বর্তমানে রবি আছে মেষের ঘরে, সেই জন্য আপনাদের একটা জিনিসই ঘটবে, আপনারা যার জন্য যত কিছু করেন না কেন, যত কিছুই করেন, নিজের লোকই হোক বা বাইরের লোকই হোক, আপনারা কিন্তু সুনাম পাবেন না। আপনাদের সুনাম কেউ করবে না, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রেও এবং মহিলাদের ক্ষেত্রেও। মহিলাদের ক্ষেত্রে এটা বেশি হবে। যাদের বিয়ে হয়ে গেছে তারা দেখবেন শ্বশুর বাড়ি থেকে যতই আপনি কাজকর্ম করেন, যতই যাই করেন না কেন, অক্লান্ত পরিশ্রম করেন, সবাইকে ভালোবাসেন, তাও যেন আপনাকে কেউ দেখতে পারে না, আপনার সমালোচনা করে, আপনাকে সবাই হিংসা করবে। এটা কিন্তু কন্যা লগ্নের আছে। আপনাদের মাথায় প্রচণ্ড পরিমাণে বুদ্ধি আছে, কিন্তু সেই বুদ্ধিটা আপনাদের সঠিক কাজে ব্যবহার করতে হবে। আপনারা যদি সম্ভব হয় একটু ধীর স্থিরভাবে চলবেন, দেখবেন আপনাদের নার্ভের কোনো সমস্যা হবে, হাত পায়ে কোনো রকম শিরার টান ধরবে, এগুলো হতে পারে, কারণ দ্বাদশে আপনাদের কেতু আছে। সপ্তমে যেহেতু আপনাদের শনি আছে, শনিও হচ্ছে নার্ভের কারণ, একটু শিরা ঘটিত কিছু গণ্ডগোল আপনাদের হতে পারে। আর আপনারা যারা বিবাহিত আছেন, ছেলেদের ক্ষেত্রে বলবো স্ত্রীর শরীরের উপরে আপনারা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন, স্ত্রীর শরীরের উপরে লক্ষ্য রাখবেন। আর আমি মহিলাদের বলবো স্বামীর শরীরের উপরে লক্ষ্য রাখবেন, যাদের কন্যা লগ্ন বা কন্যা রাশি আছে, এটা কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। শরীরের উপরে অবশ্যই যত্ন নেবেন। ষষ্ঠ ঘরে রাহু আছে, রাহু আপনাদের খুব ভালো ফল দেবে। সপ্তমে শনি আছে, আর অষ্টম স্থানে আপনাদের আছে যেটা রবি আছে আর শুক্র আছে। কন্যা লগ্নের শুক্র ভাগ্যপতি এবং বুধ লগ্নপতি। এখানে রবি আর শুক্র যেহেতু আছে, আপনার কিন্তু এই সময় অর্থের খুব সমস্যা হবে, দারুণ সমস্যা হবে। এর আগের ভিডিওতে আমি বলেছি, রবি আর শুক্র যদি কোনো একটি ঘরে থাকে তাহলে পরে অর্থে কষ্ট হয়। এটা এই মাসটাই হবে, তারপরের মাস থেকে ঠিক হয়ে যাবে, জ্যৈষ্ঠ মাস থেকে। আপনার যে ভালো টাইম আসবে সেটা হচ্ছে আপনার একাদশ স্থানে বৃহস্পতি আসবে 15ই জ্যৈষ্ঠের পর। 15ই জ্যৈষ্ঠ পর্যন্ত কষ্ট করুন, দেখবেন তারপরে আপনার হাতে বেশ অর্থ আসবে, কর্মস্থানও ভালো হবে। দশম স্থানে থেকে আপনার একাদশ স্থানে আসছে বৃহস্পতি, এবং বৃহস্পতি নিজের ঘরে আসছে কর্কটে। একাদশ স্থান হচ্ছে আয়ের স্থান, সেই জন্য এই ঘরে বৃহস্পতি আসা মানে অতি শুভ। একটু ধীর স্থিরভাবে চলবেন। আর যদি আরও কিছু জানতে হয় আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আর এই টাইমে যাদের বিয়ে করার প্রয়োজন বা বিয়ে দরকার আছে, যেহেতু সপ্তমে শনি আছে, এই টাইমে বিয়েটা একটু ভেবেচিন্তেই করা উচিত। আপনারা শুধু বৃদ্ধ তারকের মূল ধারণ করবেন, আর রাম বাসকের মূল ধারণ করবেন। আর যদি সম্ভব হয় আপনারা একটি মা দক্ষিণা কালীর কবচ ধারণ করবেন। তার কারণ হচ্ছে শনি হচ্ছে মা দক্ষিণা কালীর অধীনে, শনির দেবতা হচ্ছে মা দক্ষিণা কালী। এই জন্যই বললাম সপ্তমে আপনাদের মহারাজ শনি আছে বলে। শনি আপনাদের ভালো, কিন্তু সপ্তম স্থানে আসার জন্য
স্বামী স্ত্রী শরীরের উপর একটু অসুবিধা হতে পারে। সেই জন্য যদি সম্ভব হয় মা দক্ষিণাকালীর একটি কবচ আপনাদের বিশ্বস্ত কোনো ব্রাহ্মণকে দিয়ে করিয়ে নেবেন জপ করে। এরপরে যদি আরও কিছু জানতে হয় আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে আমি দুহাত জোর করে নমস্কার জানাই।